বাঁকুড়ার তালডাংরায় রাজপুরে ঈদের আনন্দে মেতে উঠল হাজারো মানুষ। সম্প্রীতির বার্তার চারদিকে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে ভাসছে গোটা দেশ। আর সেই আনন্দের এক সুন্দর ছবি ধরা পড়ল বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের বৃহত্তর মুসলিম অধ্যুষিত গ্রাম রাজপুর গ্রামে। এক মাসের রমজানি সংযম সাধনার পর আজ খুশির এই দিন। সকাল থেকে ঈদগাহ ময়দানে ভিড় জমাতে দেখা যায় শত শত মানুষকে। নতুন পোশাক, আতরের সুগন্ধ আর মুখে হাসি, সব মিলিয়ে যেন এক অন্যরকম আবহ। নামাজের আগে শোনা যায় শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা। এরপর একসাথে ঈদের নামাজ আদায় করেন সকলে। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদ মোবারক জানানোর দৃশ্য যেন আরো একবার প্রমাণ করে ঈদ মানেই মিলন, ঈদ মানেই ভালোবাসা। গ্রামের প্রতিটি বাড়িতে এখন উৎসবের আমেজ। সেমাই, ফিরনি, পোলাও আর নানা রকম খাবারের আয়োজন চলছে জোর কদমে। ছোটদের মুখে খুশির হাসি, বড়দের মধ্যে আনন্দের ভাগাভাগি, সব মিলিয়ে রঙিন হয়ে উঠেছে রাজপুর গ্রাম। শুধু আনন্দ নয়, ঈদ আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ। ধনী গরিব নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে চলার বার্তাই দেয় এই উৎসব। রাজপুরের এই ছবি যেন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি আর সম্প্রীতি আমাদের আসল পরিচয়। এই খুশির দিনে আমরা কামনা করি সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও ভালোবাসায়। বাঁকুড়ার তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। প্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তারপরে সেই বিশ্ব নবীর নামে দরুদ ও সালাম বর্ষিত হোক। তারপরে আমরা এই ঈদ উল ফিতরের সমস্ত মুসলিম জাতিকে আমরা শুভেচ্ছা জানাই যে এই ঈদ উল ফিতর আমরা বিগত এক মাস রোজা, সাহরি, ইফতার, ইতেকাফ, তারাবির নামাজকে আদায় করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটা একটা পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এই পুরস্কার আমরা ঈদের ময়দানে এসে সবার সাথে হাসি মুখে, সবার সাথে আমাদের হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে মেল মহব্বত করে এবং কানে কাঁধ মিলিয়ে আমরা সমস্ত খারাপ জিনিস, সমস্ত আপনার ঝগড়া বিবাদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ঈদ যাপন করি এবং আমরা যে এই নামাজকে আদায় করি আল্লাহ রব্বুল আলামিন এইটা আমাদের পুরস্কার হিসেবে দিয়েছে। তাই জন্য আমরা এই ঈদকে আমরা আদায় করি। এক মাস রমজানের রোজা রাখার পর এই ঈদ আমাদের জীবনে কি বার্তা দেয়? এক মাস রোজা রাখার পরে আমাদের বার্তা দেয় যে আমরা বিগত একটা মাস যে কাটালাম, এই একটা মাস আমরা কিভাবে ইবাদতের মধ্যে কাটালাম, আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি, কতটুকু খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পেরেছি, কতটুকু খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পেরেছি। এই যে রমজান মাসটা আমরা যতটুকু গোনা থেকে, খারাপ কাজ থেকে, মানুষকে সাহায্য থেকে নিয়ে মানুষকে সহযোগিতা যেভাবে করেছি এবং আগামী দিনেও আমাদেরকে এইরকমভাবেই সাহায্য করতে হবে। মানুষকে ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাদের পাশে আমাদের যেতে হবে। এই রমজান মাস আমাদেরকে এই শিক্ষা দেয় যে রমজান মাসে পেরিয়ে গেলেই আমরা যেভাবে রমজান মাসকে কাটিয়েছি যেমন সেভাবেই আমরা বাদ বাকি মাসগুলো আমরা কাটাতে পারি। এই বিষয়ে বলতে গেলে যে ঈদগার ময়দানে আমাদের কিছুদিন আগে ফাঁড়িতে ডাক করা হয়েছিল, এবং ওইখান থেকে বলা হয়েছিল যে ছেলেরা এই ঈদের দিনে যেভাবে স্পিডে গাড়ি চালায় এবং হেলমেট পরে না, সেই বিষয়ে কিছু বক্তব্য দেওয়ার জন্য ফাঁড়ি থেকে আমাদেরকে ডাক করেছিল। কিন্তু আমরা ফাঁড়ি থেকে না ডাক করলেও আমরা এরকমই মানুষকে, আমাদের মহল্লা মানুষকে যারা ঈদের নামাজকে আদায় করতে আসে তাদেরকে আমরা বার্তা দিই যে মানুষ আমরা হয়েছি, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। তাহলে আমাদের আখলাক চরিত্র খুবই ভালো হতে হবে। আমাদের বার্তা যে মানুষ সুখে শান্তিতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে শান্তিতে থাকতে পারে। আমাদের সাইডে হিন্দু পাড়া আছে, আমাদের এলাকায় একটা বিশাল বড় মুসলিম বসতি আছে, কিন্তু আমরা কখনো হিন্দু সমাজে গিয়ে আমরা কোনোদিন কথা তাদের উপরে আপনার
তার উপরে অত্যাচার, এসব জিনিস আমরা কারোর সাথে করি না। আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই। আমরা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের জমিন সবাই মিলে আমরা স্বাধীন করেছি। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে কত কত মানুষ প্রাণ দিয়েছে, গলা কাটিয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু আমরা এই আগামী দিনে যেভাবে আমরা কাটিয়ে এসেছি, মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে শান্তিতে বাস করছি একে অপরের সাথে, আমরা সেভাবেই বাস করতে চাই। এই বার্তাই আমি দিতে চাই। আমাদের দায়িত্ব, আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে বলা হয়েছে যে ঈদগাহ ময়দানে যাওয়ার আগে তোমাদের ফিতরা, যেটা সদাকতুল ফিতর, যেটা আমাদের এই বছর আমাদের ধার্য করা হয়েছে 60 টাকা, এবং জাকাত কোনো মানুষের যদি 52.5 ভরি রূপা থাকে তাহলে তার জাকাত দিতে হয়। আমাদের এটা বলা হয়েছে যে ঈদগাহ ময়দানে যাওয়ার আগে সদাকতুল ফিতর আদায় করে নিতে হবে। সদাকতুল ফিতর ঈদগাহ যাওয়ার আগে যদি আদায় করে নেওয়া হয় তাহলে তার ফিতরা হিসেবে, সদাকতুল ফিতরা হিসেবে তার কবুল হবে, এবং ঈদগাহ ময়দানের পরে যদি আদায় করা হয় সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাই আমরা এই ঈদগাহ ময়দানে আসার আগে আমরা গরিব মিসকিন, আমাদের দায়িত্ব হচ্ছে আমার পাশের ঘরের মানুষ গরিব আছে, সে কীভাবে চলছে, তার ঘরে আপনার রুজি রোজগার এবং তার খানা পিনা, তার খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে নাকি আমাদের খোঁজ রাখতে হয়, আমাদেরকে সেইটা দেখতে হয়। আমার পাশের বাড়ি যদি একবেলা না যদি খাবার থাকে, আমার কর্তব্য, আমাদের দায়িত্ব তার ঘরে ওই খাবারটা পৌঁছে দেওয়া, তার ঘরে দেখে আমাকে খেতে, আমার নিজের খাবারের জন্য আমাকে তৈরি করতে হবে। রাজপুর বাইতুল নূর জামা মসজিদের পেশ ইমাম এবং আমার বাড়ি রাজপুর গ্রামে। আমার নাম হচ্ছে আব্দুল কলিম খান। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।